ভালো যে স্পেশালিটি সেটা হচ্ছে মায়ের মুখমণ্ডলটা অসাধারণ সুন্দর, কিন্তু মায়ের মুখমণ্ডল সারাদিন আমাদের মন্দির খোলা, মন্দির প্রাঙ্গণ সারাদিন খোলা থাকে, সারাদিন খোলা থাকে। 1000 লোককে প্রত্যেক দিন আমরা 1500 লোককে খাওয়াই। এখানে কিন্তু মা শীতলার কাছে এসি লাগানো। নিউ ব্লগ, অনেকদিন পরেই বলতে গেলে চলে এলাম একটা নতুন পুজো রিলেটেড ব্লগ নিয়ে। গরমকালে যেহেতু ব্লগ, তার মানে শীতলা পুজো, গরমকে ঠান্ডা করতে মা শীতলার দরকার, শীতলা পুজো। বিদ্যুৎ চমকাচ্ছে, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আমি এখান থেকে আসা থেকে পুরো আলোকসজ্জায়, কিন্তু পুরো সেই মাথা থেকে যতটুকু দেখতে পাবে শুধু আলোকসজ্জা দেখতে পাবে। কারণ আমি এসে গেছি সাউথ কলকাতার অন্যতম একটা সেরা পুজো, প্রাচীনতম পুজো একতা ক্লাবে। একতা ক্লাব কিন্তু জাস্ট একটা পুজো নয়, এটা এমন ল্যান্ডমার্ক হয়ে গেছে যে ভবানীপুরে কোনো এলাকা জানা হলে লোক একতা ক্লাবকে রেফার করে, এমন একটা মাইলস্টোন সেট করেছে কিন্তু একতা ক্লাব। একতা ক্লাব কিন্তু অনেক বছর ধরে শীতলা পুজো করে আসছে। একতা ক্লাব কিন্তু সারা বছর অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকে। সিনেমাটিক শর্ট রিভিউ, তারপর কিন্তু ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ওই এন্ডে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিন্তু ভবানীপুর পদ্মপুকুর, যে সকল বা শরৎবোস রোডের ওপরে চলে 212, 221, KB 15, 234 সহ সেই সমস্ত বাসে কিন্তু ভবানীপুর পদ্মপুকুর বললেই এখানে নামিয়ে দেবে। এইখান থেকে কিন্তু হেঁটে 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ এই একতা ক্লাবের এই মোড়টাতে আসতে। আর ওই রাস্তাটা কিন্তু আসছে ভবানীপুর থেকে, ওই রাস্তাটা থেকে একটুখানি লং ডিস্টেন্স পড়বে। তো আমি প্রেফার করবো ভবানীপুর পদ্মপুকুর থেকেই আসার জন্য। যেমনটা দেখাই যাচ্ছে একতা ক্লাবের যে ওপেনিং সেরেমনি সেটা শুরু হয়ে গেছে। পুরো রাস্তাটা জুড়েই কিন্তু রয়েছে আলোকসজ্জা। এই রাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত চলো সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই সব কিছুই। ইতিমধ্যেই আমাদের মধ্যে কিন্তু পেয়ে গেছি ক্লাব সেক্রেটারি রিন্টু দাসকে। তাহলে বলুন এই পুজোটার ব্যাপারে। সেক্রেটারি রিন্টু দাস। আমাদের এই পুজোটা 63 বছরের পুজো। এই পুজোটা আমরা আমাদের চৈত্র থেকে বৈশাখ মাসে আমরা পুজোটা করি। আগে আমাদের প্রতিমাকে আমরা নিরঞ্জন শোভাযাত্রা করি, তারপর আমরা নতুন করে প্রতিমাকে নিয়ে আসি। তো এই টাইমে আমাদের পুজোটা হয়। এই পুজোটার স্পেশালিটি মানে এইবারে কী কী রয়েছে? এই পুজোটার স্পেশালিটি বলতে আপনার 5 দিন ধরে যে এখানে আমাদের খাওয়া দাওয়া করাই, প্রত্যেক দিন আমরা 1500 লোককে খাওয়াই। আচ্ছা, ঠিক আছে, 1500 লোককে প্রত্যেক দিন আমরা 1500 লোককে খাওয়াই। আর এক এক দিন আমরা এক একটা রকম খাবার আমরা খাওয়াই। ঠিক আছে, কোনো দিন আমরা ভোগ করলাম, কোনো দিন আমরা লুচি করলাম, আলুর দম, বোঁদে, ছোলার ডাল। পরের দিন আমরা আরেকদিন করলাম আমরা পোলাও করলাম, আলুর দম করলাম, আর একদিন করলাম ঢোকার ডালনা হলো, আলুর দম হলো। এইভাবে করে আমাদের 5 দিন এখানে আমরা 1500 লোককে প্রতিদিন আমরা খাওয়াই। আচ্ছা, এই বছর এই পুজো কততম বর্ষে পদার্পণ করলো? 63 বছরে পুজোটা পদার্পণ করলাম আমরা। আচ্ছা, 12 মাসই এই প্রতিমা কিন্তু এই প্রতিমা আমাদের এখানে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের যেমন আপনার মৃত্যু পুজো যেভাবে হয় সেভাবে দুবেলা আমাদের পুজো হয় সারা বছর ধরে আমরা পুজোটা করি। তারপরে এই পুজো পরিকল্পনা আবার আমরা জানুয়ারি মাস থেকে আমরা শুরু করি। প্রতিমা আমরা নতুন আবার আরম্ভ করি 1 জানুয়ারি থেকে শুরু করি। করার পরে আমরা এই পুজোটাকে আমরা এই জায়গায় আজকে আনতে হওয়ার ধরুন পরীক্ষার সময় বহু পরীক্ষার্থী তাদের গার্জেনরা এখানে বসে সবাই এখানে ফাঁকার হাওয়া আলোয় বসে পড়াশোনা আলোচনা করতে পারে। তাদের বোর্ডের পরীক্ষা থাকে, সেই বোর্ডের পরীক্ষার সময় তারা অনেক টেনশন ফ্রি হয়ে যায়, নিজেদের ভেতরে আলোচনা করতে পারে। তার জন্য সারাদিন আমাদের মন্দির খোলা থাকে। আচ্ছা, মানে এই মন্দির প্রাঙ্গণ সারাদিন খোলা থাকে? সারাদিন খোলা থাকে এবং তারা এত উপকৃত, তারা আমাদের এই পুজোর সময় সবসময় তারা আমাদের সাথে কোঅপারেশন করে। আচ্ছা, আর এইখানে যদি কোনো দর্শক আসতে চায় সে কীভাবে এইখানে আসতে পারে? লোকেশনটা একটু বলে দিন। কি বাস রুট? নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে আসতে পারে। আর বাস রুট কী কী রয়েছে? বাস রুট হাওড়া দিয়ে পাবে, কালীগঞ্জ দিয়ে পাবে, গুড়িয়া দিয়ে পাবে, 212, 221 এসব পেয়ে যাবো। শেষে জিজ্ঞেস করি দর্শকদের জন্য কি বার্তা থাকবে একতা ক্লাবের পক্ষ থেকে? দর্শকদের তো একটা ইন্তু চলে এসছে, দর্শকরা চাইবে পুজোর আগামী দিনের থেকে ভালো যেতে হয়। আচ্ছা, সবাই আসুক, এসে দেখুক আমাদের পুজো কেমন। মন্দির। আচ্ছা, ধন্যবাদ। এই মন্দিরটা কিন্তু
এই প্রতিমা আর এই মন্দির কিন্তু 12 মাসে এখানেই থাকে। পরের বছর যখন পুজোটা হয় তখন কিন্তু পুরনো প্রতিমাটাকে নিরঞ্জন দিয়ে নতুন প্রতিমা আনা হয়। এই প্রতিমার সবথেকে ভালো যে স্পেশালিটি সেটা হচ্ছে মায়ের মুখমণ্ডলটা অসাধারণ সুন্দর, কিন্তু মায়ের মুখমণ্ডল। এবং একটা জিনিস আমি এখানে প্রথমবার দেখছি, যেটা সচরাচর সব মন্দিরে আমি দেখে থাকি না, এখানে কিন্তু মা শীতলার কাছে এসি লাগানো, এসিটা কিন্তু চলছে, সেটা আমার খুব আশ্চর্যজনক লাগলো। কিন্তু যেরকমটা দেখছি অসাধারণ কিন্তু আলোকসজ্জা এবং গয়না সজ্জা, চালচিত্রটা মাটির রয়েছে অসাধারণ, কিন্তু মাটির শাড়ি এবং কাজ অসাধারণ কিন্তু প্রতিমা, যেটা একতা ক্লাবে এসে এখানে দেখলাম। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। সোজা চলে গেলে কিন্তু একতা ক্লাব কিন্তু অনেকগুলো রাস্তার মাঝখানে অবস্থিত, সেই জন্য কিন্তু সবকটা রাস্তাকেই সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ কিন্তু আলোকসজ্জা, দুর্গাপুজোর ভাইব কিন্তু আসছে। এই মাথা থেকে কিন্তু একদম শেষ মাথা অবধি লাগানো, আবার ওইদিকে অন্য রাস্তায় কিন্তু একদম শেষ মাথা অবধি লাগানো, বিশাল বড় বড় কিন্তু লাইটিং লাগানো হয়েছে। সেটা কিন্তু আমি ব্লগের মাধ্যমে এখন সিনেম্যাটিক শর্টস দিয়ে দেখিয়ে দেবো। আজকে কিন্তু খানিকক্ষণ আগেই এখানে ইনগ্রেশন সেরেমনিটা হয়েছে, ভেতরে যদি এসি লাগানো সেটা একটু আগে বললাম, এটা বন্ধ রয়েছে গেটটা, আর উদ্বোধনটা হয়ে গেছে। এখানে এইটা কিন্তু নতুন প্রতিমা, যেটা 12 মাসে আগে সেই প্রতিমা না, পুরনো প্রতিমা কিন্তু নিরঞ্জন হয়ে গেছে। এবং আজকে কিন্তু সোমবার, আজকে ইনগ্রেশন হয়েছে। মঙ্গলবার বা শনিবারই সাধারণত মা শীতলা পুজো হয়ে থাকে। কালকে অর্থাৎ 29 তারিখ কিন্তু রয়েছে মা শীতলার পুজো। এনাদের এই বছর কিন্তু আলাদা থেকে আলাদা প্ল্যানিং রয়েছে, সেটা হচ্ছে আজকে যেমন সোমবার, আজকে হলো ইনগ্রেশন সেরেমনি, তাছাড়া কিন্তু এখন প্রোগ্রামও চলছে, হয়তো আওয়াজ পাচ্ছ। তাছাড়া কিন্তু কালকে তো পুজো রয়েছে, তাছাড়া বাকি যে 5 দিন পুজো হবে, প্রত্যেক দিন কিন্তু 1,500 লোককে এখানে বসিয়ে খাওয়ানো হয়। 1,500 লোক কিন্তু মুখের কথা না, সবাইকে বলে দিই। আবার 5 দিন, সেটাই বড় কথা, 5 দিন কিন্তু এখানে 1,500 লোককে বসিয়ে খাওয়ানো হয়। বলছিলাম 5 দিন যেখানে খাওয়ানো হয় 1,500 লোককে, প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা পদ খাওয়ানো হয়। কোনো দিন পোলাও আলুরদম, কোনো দিন খিচুড়ি, কোনো দিন কিন্তু লুচি আলুরদম, এরকম করে কিন্তু 5 দিন 1,500 লোককে আলাদা আলাদা খাবার খাওয়ানো হয়। এখানে কিন্তু বসিয়ে খাওয়ানো হয় এবং প্রত্যেক দিনে কিন্তু আলাদা আলাদা ধরনের প্রোগ্রাম সেট হয়। যেমন আমি দেখছিলাম আজকে ইনগ্রেশন সেরেমনি, কালকে পুজো, যেমনটা বলছিলাম, তারপরের দিন জাগরণ, এগুলো সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ানোটাও হবে। যেমনটা বলেইছিলাম ভিডিও শুরুতে, পুরো রাস্তাটা কিন্তু শুরু থেকে শেষ অবধি সাজানো হয়েছে। এটা একতা ক্লাবের ঠিক পেছনের দিকটা, এই জায়গাটা কিন্তু ঠিক পেছনের দিকটা, এটা হচ্ছে সেই ক্লাবটা। আর ওইদিকে তো দেখিয়েছিলাম, দুটো বড় বড় গেট লাগানো হয়েছিল আর খুব ভালো করে সাজানো হয়েছে। ও এতক্ষণ ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই ধরনের ব্লগ পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি ব্লগ।